সবার প্রথম একটু আমি আমার পরিচয়টি দিয়ে নিই। আমার নাম হচ্ছে রিয়াজুল ইসলাম। আপনারা যে ডিজিটাল মার্কেটিং কোর্সটি করছেন, সেই কোর্সে মেন্টর হিসাবে আমি আপনাদের সাথে থাকবো। আহ বিষয় হচ্ছে আজকে আমরা যে ক্লাসটি করতেছি এটি একটি ওরিয়েন্টেশন ক্লাস, মানে হচ্ছে পরিচিতি পর্ব। তো আজকে আমরা বেশি কিছু নিয়ে আলোচনা করব না। আজকের ক্লাসের টপিক শুধুমাত্র হবে আমরা আগামী ক্লাসগুলোতে অ্যাকচুয়ালি কি কি শিখবো, কি কি জানবো, আমাদের কোর্স আউটলাইনটা এবং রোড ম্যাপটা কিরকম হবে সেই সম্পর্কে আমরা আজকে একটা ধারণা নিব। আহ আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন নাকি একটু জানাবেন কাইন্ডলি। কারো স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে কিনা? জি জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখতেছি। আচ্ছা। তো আচ্ছা, সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের কোর্সের অ্যাকচুয়ালি রোড ম্যাপ। আমরা সর্বপ্রথম যে কাজটা করব, আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক্স। আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে একদম বেসিক কনসেপ্ট গুলো আছে, সেই বেসিক কনসেপ্ট গুলো আমরা ক্লিয়ার করে নেব। বেসিক কনসেপ্ট গুলো অনেকেরই হয়তোবা জানা আছে, আবার হয়তোবা অনেকে জানেন না। তো যারা জানেন তাদের জন্য তো খুবই ভালো, বাট যারা জানেন না তাদের জন্য প্রথম কয়েকটা ক্লাস খুবই হেল্পফুল হবে। ডিজিটাল মার্কেটিং একদম বেসিক সম্পর্কে একটা ধারণা নেওয়া, কিভাবে ডিজিটাল মার্কেটিং কাজ করে এবং ডিজিটাল মার্কেটিং এর মার্কেট ডিমান্ডটা কিরকম, এই জিনিসটা জানতে মোটামুটি এই বেসিক ক্লাসগুলো আপনাকে খুবই হেল্প করবে। সেকেন্ড ফেজে আমরা এসইও এন্ড কন্টেন্ট মিস্ট্রি নিয়ে কাজ করব। বেসিক্যালি হচ্ছে এসইও এবং কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমরা কাজ করব। এসইও জিনিসটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটা পপুলার টপিক, একটা প্ল্যাটফর্ম। এসইও এসইও ডিমান্ড অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বেশি। ডিজিটাল মার্কেটিং এ যদি কোনো ডিপার্টমেন্ট বা কোনো ক্যাটাগরির ডিমান্ড সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে এসইও। এসইও জিনিসটা কি? এসইওর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের থ্রুতে অ্যাকচুয়ালি কি করা হয় দেখেন, ডিজিটাল মার্কেটিং এর উদ্দেশ্যটা কি? যে কোনো প্রকার মার্কেটিং কে ডিজিটালি কনভার্ট করা, তাই তো? এখন সাধারণত যখন আমরা কোনো বিজনেস করি, বিজনেসের জন্য আমাদের প্রয়োজন হয় একটা বিজনেস ওয়েবসাইট। হতে পারে সেটা ই কমার্স, হতে পারে অন্য কিছু, ঠিক আছে? কিন্তু আমাদের একটা ওয়েবসাইট খুবই ম্যান্ডেটরি ভাবে প্রয়োজন। এখন একটা ওয়েবসাইটের থ্রু যখন আপনি বিজনেস করতে নামবেন, এমন হইতে পারে যে আপনার ওয়েবসাইটটা অনেকেই চিনে না। স্বাভাবিক, আপনি একটা নতুন বিজনেস শুরু করছেন, সবাই আপনাকে চিনবে বা জানবে এমন কোনো কথা নেই অ্যাকচুয়ালি। তো আহ এসইওর যে কাজটা সেটা হচ্ছে যে কোনো ধরনের ওয়েবসাইট, স্পেশালি ই কমার্স ওয়েবসাইট গুলোকে একটা ভালো র্যাঙ্কিং বা ভালো পজিশনে নিয়ে আসা, যাতে কিনা মানুষ আপনার ওয়েবসাইটটাকে সার্চে একদম টপে খুঁজে পায়। সার্চ করলেই যাতে আপনার ওয়েবসাইটে চলে আসে, এটা মূলত হচ্ছে এসইওর কাজ। দেন থার্ড ফেজে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই টপিকটার উপর চলে যাব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগেইন ডিজিটাল মার্কেটিং এর আলাদা আরেকটা টপিক। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ডিমান্ডও মোটামুটি অনেক, বাট হ্যাঁ, এসইওর ডিমান্ডটাই সবচেয়ে বেশি থাকবে সবসময় ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। দেন হচ্ছে আমরা জিনিসগুলো প্র্যাকটিক্যালি নিজেরা ট্রাই করব, সবকিছু যতটুকু পর্যন্ত অ্যাকচুয়ালি নিজেরা ট্রাই করতে পারি সেই জিনিসগুলো ট্রাই করব। এবং থার্ড ফেজে হচ্ছে আমরা একটা মার্কেট প্লেসে যাব। মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কিভাবে অ্যাকাউন্ট কাস্টমাইজেশন করতে হবে সেই সম্পর্কে আমরা ধারণা নেব। তো আমাদের টোটাল ক্লাসের সংখ্যা হচ্ছে এখানে 16টা ক্লাস। আমি আপনাদের ডিসক্রাইব করি যে কিভাবে কিভাবে আপনাদের ক্লাসগুলো যাবে। সর্বপ্রথম ক্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং, মানে যেটা বললাম ডিজিটাল মার্কেটিং এর উপর একটা বেসিক ক্লাস। যে বেসিক ক্লাসের থ্রুতে আপনি ডিজিটাল মার্কেটিং এর যে বেসিক ধারণাগুলো আছে, ডিজিটাল মার্কেটিং এর বেসিক টপিকগুলো আছে, সেই টপিকগুলো আপনারা ক্লিয়ার হয়ে নিতে পারবেন। যার মধ্যে আছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং, টাইপস অফ ডিজিটাল মার্কেটিং এবং বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং। এগুলো হবে আমাদের ফার্স্ট ক্লাসের টপিক। সেকেন্ড ক্লাসে আমরা সেকেন্ড ক্লাস থেকে ফোর্থ ক্লাস, এটা হচ্ছে স্পেশালি এসইওর উপর ক্লাস। যেটা বললাম এসইওর ডিমান্ডটা হচ্ছে সবচেয়ে বেশি, সেই ক্ষেত্রে এসইওর উপর ক্লাসের সংখ্যাটাও কিন্তু আসলে তুলনামূলক অনেক বেশি। তো 2 থেকে নিয়ে 4 নম্বর ক্লাস পর্যন্ত স্পেশালি এসইওর উপর আমরা ক্লাস করব, যেখানে প্রথম ক্লাসটা আমাদের থাকবে হচ্ছে এসইও ফান্ডামেন্টালস। এসইওর যে বেসিক কনসেপ্ট গুলো আছে সেই বেসিক কনসেপ্ট গুলো আমরা ক্লিয়ার করব। থার্ড ক্লাসটা হবে আমাদের টুলস অ্যান্ড অ্যানালিটিক্স।
এসইওর কাজ করতে গেলে আমাদের কিছু টুলস এর প্রয়োজন পড়ে, তো সেই টুলস এর উপর কিছু ক্লাস থাকবে। ফোর্থ ক্লাসটা হবে আমাদের অন পেজ এসইওর উপর। অন পেজ এসইও বেসিক্যালি হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা, সরি, এসইওর একটা পার্ট। এসইও বেসিক্যালি তিনটা পার্টে ডিভাইড করা থাকে: অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। সো এটা হচ্ছে একটা পার্ট। ফিফথ ক্লাসটা আমরা করব বেসিক্যালি অফ পেজ এসইওর উপর। ঠিক আছে, অফ পেজ এসইওর উপর আমাদের ফিফথ ক্লাসটা হবে। 6 নম্বর ক্লাসটা হবে আমাদের ব্লগিং এবং মনিটাইজেশনের উপর। এখন এখানে একটু গুরুত্ব দেওয়ার বিষয়, ব্লগিং অ্যাকচুয়ালি কি, এটা একটা আর্নিং রিলেটেড ক্লাস। অনেকেই ব্লগিংটা সম্পর্কে জানেন না। অনেকে ব্লগিং বলতে আবার হয়তো ভাবতেছেন যে ভিডিও করা, ইউটিউবে যে ভিডিও করে সেগুলোকে অ্যাকচুয়ালি ব্লগিং বলা হয়, বাট সেগুলো ব্লগিং না। ইউটিউবে যে ভিডিও তৈরি করা হয় সেগুলোকে বলা হয় ব্লগিং। এবং ব্লগিং হচ্ছে আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট থাকবে, যে পার্সোনাল ওয়েবসাইটে আপনি আপনার পছন্দ মতো কোনো না কোনো একটা টপিকের উপর কিছু না কিছু লিখতে পারবেন। এটাকে মূলত বলা হয় হচ্ছে ব্লগিং ওয়েবসাইট। তো ব্লগিং এর মাধ্যমে আহ মোটামুটি অনেক ফাস্ট একটা ইনকাম সোর্স তৈরি করে নেওয়া যায়। যদি অনেকে, মানে অনেকের একটা প্রশ্ন থাকে যে স্যার, কোর্স চলাকালীন কি আসলে ইনকাম করা যাবে? এটা অনেক স্টুডেন্টেরই প্রশ্ন, এবং এটার সাথে আমি অনেকটাই একমত যে অনেকের ইন্টেনশন থাকে যে আমি কোর্স চলাকালীন যদি একটা ভালো কিছু করতে পারি তাহলে হয়তো বা আমার জন্য একটু ভালো হয়। এটার সাথে আমিও একমত। এই কারণে ব্লগিং এর ক্লাসটা 6 নম্বরে রাখা হয়েছে। না হলে ইউজুয়ালি এই ক্লাসটা আমি অনেক লাস্টের দিকেই রাখতাম। এটা লাস্টের দিকেও একটা রাখার রিজন ছিল। রিজনটা কি, অনেক স্টুডেন্টরা আছে দেখা গেছে যে ব্লগিং এর ক্লাসটা করার পর টুকটাক ইনকাম করা শুরু করে। টুকটাক ইনকাম বলতে ধরেন মাসে $200-300 মতো ইনকাম করে। এখন ওই যে আপনি $200-300 ইনকাম করতেছেন, এতে কি হয়, আপনার মাইন্ড ডাইভার্ট হয়ে যায় যে এখন তো আমার ইনকাম শুরু হয়েই গেছে, আর ক্লাস করে কি হবে। তো এরকম একটা মাইন্ডসেট অনেক স্টুডেন্টের মধ্যে চলে আসে। এই কারণে আসলে এটা পিছনে রাখছিলাম আমি। বাট অনেক স্টুডেন্টের যেটা বললাম না, ডিমান্ড থাকে যে আমি কোর্স চলাকালীন একটু ইনকাম করছি, তার জন্য 6 নম্বর ক্লাসটা হচ্ছে একদম, মানে ব্লগিং এর ক্লাসে 6 নম্বর ক্লাসে রাখা হয়েছে। আহ মোটামুটি আমি এতটুকু আপনাদের বলতে পারি, আপনারা যদি ব্লগিং এর ক্লাসটা একটু ভালো মতো করতে পারেন, ইভেন 1 থেকে নিয়ে 6 নম্বর ক্লাস পর্যন্ত যদি আপনি একটু ভালো মতো করতে পারেন, আপনারা চাইলে কম বেশি ইনকাম শুরু করে দিতে পারবেন 6 নম্বর ক্লাসের পর থেকে। আচ্ছা, 7 নম্বর ক্লাসটা হবে আমাদের ক্যানভা। ক্যানভা বেসিক্যালি হচ্ছে একটা এডিটিং সফটওয়্যার বা এডিটিং টুল। ক্যানভার মূল কাজ হচ্ছে ডিজাইন করা। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, আমরা তো হচ্ছি ডিজিটাল মার্কেটার, আমরা ডিজাইন কেন করতে যাব? তার উত্তর হচ্ছে, আপনি যখন কাজ করতে যাবেন, আপনি যখন ফিল্ডে নামবেন, তখন আপনার নিজস্ব কিছু ডিজাইন লাগবে, নিজের সেলফ ব্র্যান্ডিং করা লাগবে। সেলফ ব্র্যান্ডিং এর জন্য আপনি কিছুটা ডিজাইন জানতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনি মানুষের থেকে বানায় আনতে পারেন ডিজাইন গুলো, কিন্তু তাহলে তো আপনার টাকা খরচ হবে। তো সেই ক্ষেত্রে ক্যানভার একটা ক্লাস রাখা হয়েছে যাতে কিনা আপনি ডিজাইন রিলেটেড কোন ধরনের সমস্যা না হয়। 8 নম্বর ক্লাসটা, এটা অনেক ইন্টারেস্টিং একটা ক্লাস। বেসিকলি এখন তো হচ্ছে এআই এর যুগ, তাই না? তো এআই এর যুগের মধ্যে এসে কিভাবে অ্যাকচুয়ালি আমরা এআই কে ইউজ করে কন্টেন্ট তৈরি করতে পারি। কন্টেন্ট অ্যাকচুয়ালি বিভিন্ন প্রকারের হয়, যেমন ধরেন ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট, বিভিন্ন ধরনের কন্টেন্ট হয়। তো কিভাবে এআই ইউজ করে আমরা এই ধরনের ইমেজ কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট বা প্রেজেন্টেশন কিভাবে আমরা তৈরি করতে পারি, এই জিনিসগুলো হচ্ছে আমরা 8 নম্বর ক্লাসে রাখবো। 8 নম্বর ক্লাস টোটালি হচ্ছে এআই এর উপর বেসিস করে একটা ক্লাস। এন্ড 9 নম্বর ক্লাসে আমাদের চলে আসবে ইউটিউব মার্কেটিং, যেখানে আমাদের মূল টপিক থাকবে কিভাবে একটা চ্যানেলকে অপটিমাইজ করতে হয়, কিভাবে একটা ভিডিও অপটিমাইজ করবেন, আপনি ভিডিও অপটিমাইজ করে কিভাবে একটা ভিডিও আপলোড করবেন একটা ইউটিউব চ্যানেলে, এবং কিভাবে সেই ইউটিউব চ্যানেলটাকে আপনি মনিটাইজ করবেন। এটা থাকবে মোটামুটি ক্লাসের 9 এর টপিক। দেন আমাদের চলে আসবে ডিজিটাল মার্কেটিং এর ওয়ান অফ দ্য বিগেস্ট সেক্টর, যেটা কিনা হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং এর অনেক বড় একটা সেক্টর। অ্যান্ড যেহেতু বড় একটা সেক্টর, এখানে ক্লাসও বেশি। এখানে টোটাল আপনি 4টা ক্লাস দেখতে পাচ্ছেন। 10 নম্বর ক্লাস থেকে নিয়ে 13 নম্বর ক্লাস পর্যন্ত টোটাল 4টা ক্লাস হবে একদম ফেসবুক মার্কেটিং এর উপর ডেডিকেটেড ভাবে। একদম বেসিক থেকে নিয়ে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত আমরা ফেসবুক মার্কেটিংটা শিখবো। কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করতে হয়, কিভাবে অ্যাড ক্যাম্পেইন রান করতে হয়, কিভাবে আপনি একটা ডুয়াল কারেন্সি কার্ড রেডি করবেন অ্যাড ক্যাম্পেইন করার জন্য, কিভাবে আপনি একটা অ্যাডভান্স অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, আপনি পিক্সেল সেটআপ করে বা সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে কিভাবে আপনি অ্যাডভান্স লেভেলের বুস্টিং বা অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারবেন, এই সমস্ত কিছু এই 10 থেকে 13 নম্বর ক্লাসের মধ্যে থাকবে।
14 নম্বর ক্লাসে অ্যাকচুয়ালি দুইটা টপিক আছে, সেটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিং। পিন্টারেস্টের সাথে হয়তো বা অনেকেই মানে খুব একটা ফ্যামিলিয়ার না, অনেকে হয়তো ইনস্টাগ্রাম পিন্টারেস্টটা ইউজ করে না, বাট ইনস্টাগ্রাম অনেকের ইউজ করা হয়। তো ইনস্টাগ্রাম মার্কেটিং এর টপিকটা খুবই ক্লিয়ার। ইনস্টাগ্রামে কিভাবে আমরা ফলোয়ার্স গেইন করব, কিভাবে ফটোস, ভিডিওস, রিলস গুলাকে আমরা রিচ বাড়াবো, ইত্যাদি ইত্যাদি, এগুলোই মূলত হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর টপিক। আর পিন্টারেস্ট মার্কেটিং এর থ্রুতে বেসিক্যালি হচ্ছে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটাকে প্রমোট করতে পারি বা আমাদের প্রোডাক্ট গুলোকে প্রমোট করতে পারি, সেটা আমরা দেখবো। 15 নম্বর ক্লাস, এইখানে হচ্ছে মোটামুটি আমরা একদম এন্ডিং এর দিকে চলে আসতেছি আমাদের কোর্সে। 15 নম্বর ক্লাসের মূল টপিকটাই হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইল ক্রিয়েট করা, ফাইবার প্রোফাইলে একটা গিগ পাবলিশ করা, পুরো প্রোফাইলটাকে কাস্টমাইজ করা এবং টোটাল একটা মার্কেট প্লেসে আমাদের প্রেজেন্স তৈরি করা, এটা হবে 15 নম্বর ক্লাসের টপিক। মার্কেট প্লেসের উপর A to Z একটা গাইডলাইন থাকবে 15 নম্বর ক্লাসে। এবং সর্বশেষ 16 নম্বর ক্লাস, এইখানে আমি একটা আপনাদের রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করব কিভাবে কোর্স শেষে আপনারা বাকি কাজগুলো করবেন। ঠিক আছে? কারণ কোর্স পর্যন্ত হয়তো বা আপনাদের সাথে আমার একটা রেগুলার কমিউনিকেশন থাকবে, বাট কোর্স শেষে হয়তো বা কারোর সাথে ওরকম ভাবে কারোর সাথে কমিউনিকেশন থাকবে না। তো দেখা যাচ্ছে যে একটা রোড ম্যাপ দিয়ে দিলে যেটা হয়, অনেকেরই ইজি হবে মানে সামনের কাজগুলোকে করা। সো এই হচ্ছে টোটাল আপনাদের কোর্স মডিউল বা কোর্স আউটলাইন। আচ্ছা, এটার উপর বেসিস করে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা চাইলে করতে পারেন। প্রতিদিন কি একটা করে ক্লাস হবে? প্রতিদিন দুই চারটা নেওয়া যায়, কিন্তু কথা হচ্ছে 2-4টা ক্লাস যে নিব, এতগুলো জিনিস তো মানে ক্যাচ করতে পারবে না। আপনার সাউন্ডটা স্যার, আপনার সাউন্ডটা ক্লিয়ার আসে না, আচ্ছা, মানে যেটা স্লো বলতেছি, আছে। যেটা বলতেছিলাম, একসাথে অনেকগুলো ক্লাসই করা যায়, চাইলে করা যায়, কিন্তু এতগুলো ক্লাস করলে হয়তো বা জিনিসটা আপনি বুঝতে পারবেন না বা ক্যাচ করতে পারবেন না। এক এক দিন একটা ক্লাস আচ্ছা করবেন। আচ্ছা স্যার, এগুলার কি নোট আপনি দিয়ে দিবেন? জি, নোটগুলো আমি দিয়ে দিব প্রত্যেকটা ক্লাস শেষে। ও আচ্ছা। প্রত্যেকটা ক্লাসে নোট প্রোভাইড করা হবে এবং প্রত্যেকটা ক্লাস শেষে আপনাদের ক্লাসের রেকর্ডিং ভিডিওটা এটাও আপনাদের দিয়ে দেওয়া হবে। ও আচ্ছা আচ্ছা। এটা কি কোনো এক্সাম শেষে কোনো এক্সাম বা কোনো কিছু আছে? এক্সামের ওরকম ভাবে কোনো কিছু নাই। আহ, তো আমরা এটা যে ইউজ করব, হ্যাঁ, এরকম ফরম্যাট আমাদের শেখাই দেওয়া হবে না, যে কোথায় কোথায় কিভাবে ইউজ করব, বা কোনো লিংক দিয়ে দিবেন কি শেষে? এগুলোই তো আমি মাত্র বললাম যে আপনাদের 15 নম্বর ক্লাস থেকে একদম মার্কেট প্লেসের উপর ক্লাস করা হবে। মার্কেট প্লেস কিভাবে আপনাদের নিজেদের প্রেজেন্স তৈরি করবেন, কিভাবে ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন, কিভাবে অর্ডার নেবেন, সবকিছু স্যার, দেখানো আপনার হবে। কথাগুলো ক্লিয়ার আসতেছে না, কথাগুলো ক্লিয়ার আসতেছে না। আমি একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে ক্লাস চলাকালীন কেউ তাদের মাইকগুলো অন রাখবেন না। আপনারা এই সময় বাসায় থাকেন এবং বাসার মধ্যে কিছু এক্সেসিভ নয়েজ থাকতে পারে, যে নয়েজ গুলো ইউজুয়ালি ক্লাসে চলে আসে। জি। তো যাই হোক, আপনাদের টোটাল A to Z সবকিছুই দেখিয়ে দেওয়া হবে, কিভাবে আপনারা কাজ নিবেন এবং কিভাবে কাজ সাবমিট করবেন। ক্লায়েন্ট কমিউনিকেশন থেকে নিয়ে শুরু করে সবকিছুই দেখিয়ে দেওয়া হবে। জি। বাই দ্য ওয়ে, আজকে আমরা যে ক্লাসটা করতেছি এটা কিন্তু হচ্ছে অরিয়েন্টেশন ক্লাস। এইটা কেউ মনে করবে না যে এটা আমাদের ফার্স্ট ক্লাস, এটা হচ্ছে অরিয়েন্টেশন ক্লাস। এটার সাথে ফার্স্ট ক্লাসের কোনো সম্পর্ক নাই। আমাদের যে আগামী ক্লাসটা হবে সেখান থেকে অ্যাকচুয়ালি 16টা ক্লাস কাউন্ট করা হবে। তাহলে কি আজকে ক্লাস মানে এ পর্যন্তই? আজকে অ্যাকচুয়ালি ক্লাস তো এটা বলা যায় না, এটা হচ্ছে জাস্ট একটা পরিচিতি পর্ব। জি। এইটার মধ্যে বেশি কোনো টপিক থাকবে না, এখানে জাস্ট টপিক হচ্ছে আপনাদের সাথে একটু পরিচয় হওয়া, আপনারা কি কি অ্যাকচুয়ালি শিখবেন সামনে আগামীতে, এই জিনিসগুলো নিয়ে একটু টুকটাক কথা বলা। আজকের ক্লাসে এটা অ্যাকচুয়ালি ক্লাস হিসেবে আমরা কাউন্ট করি না, এটা একটা অরিয়েন্টেশন পরিচিতি পর্ব। থ্যাংক ইউ।
আচ্ছা, আর কারো কোনো ধরনের প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন ছিল যে ধরেন আমরা পড়ছিল শেষ করলাম, শেষ করার পর যে আমরা পাস যদি শুরু করি তখন যদি কোনো প্রবলেমে পড়ি তখন পাসের সিচুয়েশন। যদি কোনো ধরনের প্রবলেম পড়েন সেই ক্ষেত্রে তো আমি আছি হেল্প করার জন্য। আশা করি কোনো আপনি সমস্যা হবে বললেন না। যে আশা করি শেষ হওয়ার ছাড়া হুম, হুম। আশা করি কোনো সমস্যা হবে না, বাট স্টিল আমি তো আছি আপনাদের সাথে। আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা দেখছেন। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি আছি এবং আদার্স মানুষরা আছে। সো এখান থেকে আপনি সাপোর্ট নিতে পারবেন যে কোনো সময়। আপনি যে কোনো সময় আমাকে নক করতে পারেন। হয়তোবা কোর্স শেষে এরকম ভাবে আর কি সবাইকে নিয়ে বসা হবে না, কিন্তু আপনাদের সাথে তো আমার কমিউনিকেশন সবসময় থাকবে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি সবাই। তো আজকে আপনাদের পরিচয় পর্ব ক্লাস। আজকে আসলে আপনাদের শিক্ষক রিয়াজুল স্যার আপনাদের সাথে বেসিক বিষয়গুলো নিয়ে ডিসকাস করলেন। তো আশা করছি ক্লাসটা আপনারা সকলে মনোযোগ সহকারে করছেন। আজকে আপনাদের ক্লাসে সকলের যেমন উপস্থিতি আমি দেখতে পাচ্ছি, আমি আশা করছি পরবর্তী ক্লাস থেকেও আপনারা ঠিক এমন ভাবে আপনাদের লাইভ ক্লাসগুলো করার চেষ্টা করবেন। এবং আমাদের প্রতিটা ক্লাস শেষে তো ক্লাসের রেকর্ড ভিডিও থাকবেই। এই ক্লাসের রেকর্ড ভিডিওটা মূলত আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে আমরা দিয়ে দিব। আর যে কোনো সাপোর্টের জন্য সরাসরি আমাদের রিয়াজুল স্যার আছেন, স্যারের নাম্বার দেওয়া থাকবে, স্যারকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে কোনো বিষয়ে আপনারা সমাধান নিতে পারবেন। বুঝতে পেরেছেন? আর ক্লাসে যখন যুক্ত থাকবেন সবাই অনুগ্রহ করে সবার মাইক্রোফোনটা অফ করে রাখবেন। যখন টিচার এখান থেকে আপনাদের কোনো প্রশ্ন নেবে তখন আপনার এখানে হ্যান্ড রাইজের অপশন আছে, আপনারা হ্যান্ড রাইজ করবেন, একে একে সকলের প্রশ্ন নেওয়া হবে। না হলে দেখা যাচ্ছে একসাথে যদি আপনারা 10 জন মাইক্রোফোনটা যদি অন করে রাখেন, তাহলে ক্লাসের মধ্যে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। তো আমরা চাই না যে আপনার কারণে আরো 10টা স্টুডেন্টের কোনো সমস্যা হোক। আমরা চাই যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সকলেই যুক্ত হয়েছে আমাদের প্রতিষ্ঠানে একটা কিছু শেখার উদ্দেশ্যে। আমরা যেন এই প্রতিষ্ঠান থেকে ভালো কিছু শিখতে পারি, আমরা একটা পরিবারের মধ্যে যুক্ত আছি। তো সকলেই সেইভাবে ভদ্রতা বজায় রেখে ক্লাসগুলো করবেন। আশা করছি এটা আপনাদের জন্য ভালো হবে, কারণ পরবর্তীতে ক্লাস শেষে আপনাদের ক্লাসের রেকর্ড ভিডিও দেওয়া হবে। এই ভিডিওটা কিন্তু আপনারাই দেখবেন, তখন কিন্তু বিষয়টা বুঝতে আপনাদের অসুবিধা হবে। তো যাই হোক, আশা করছি সকলে ক্লাসটা উপভোগ করেছেন এবং আপনাদের সাথে আমাদের জার্নিটা ভালো হবে, আমরা এই কামনা করছি এবং আশা করছি সাপোর্ট নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। রাকিবুল স্যার, মাইক্রোফোনটা অফ করে রাখবেন। জি, কথা বলার সময়। রিয়াজুল স্যার। জি, জি, হ্যাঁ, আপনি ক্লাসটা কন্টিনিউ করেন। সরি, আমি ক্লাসের মধ্যে একটু আসলে হ্যাঁ ইন্টারাপ্ট sure, করলাম। sure, কোনো সমস্যা নেই। জি, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস উনি বলবো যে ক্লাসের ভিডিও রেকর্ডিং দেওয়া থাকবে, এটা আমিও বলছি, বাট আরেকটা জিনিস একটু আমি ক্ল্যারিফাই করব। ক্লাসের রেকর্ডিং দেওয়া থাকবে ঠিকই, কিন্তু রেকর্ডিং এর উপর কিন্তু কেউ ডিপেন্ডেন্ট থাকেন না আপনারা। এর একটা রিজন আছে আমি বলি। ধরেন আমি একটা ক্লাস শুরু করলাম, তো শুরু করার সাথে সাথে একদম ইনস্ট্যান্টলি কিন্তু ভিডিও রেকর্ডিংটা অন হয় না। ঠিক আছে, কিন্তু দেখা গেছে ক্লাসটা শুরু করার সাথে সাথে ইনস্ট্যান্টলি কিছু প্রশ্ন চলে আসে, হয়তো স্টুডেন্টদের এন্ড থেকে অথবা আমার এন্ড থেকে। এবং ধরেন এই কয়েকটা প্রশ্নের মধ্যে আপনার খুব একটা ইম্পর্টেন্ট টপিক আমি আলোচনা করে ফেললাম, যে জিনিসটা আপনি মিস করলেন, এবং এটা কিন্তু ভিডিও রেকর্ডিং কখনোই আসবে না। সো ভিডিও রেকর্ডিং পাবেন ঠিকই, কিন্তু এটার উপর কেউ ডিপেন্ডেন্ট থাকবেন না। চেষ্টা করবেন যথাসম্ভব ক্লাসের মধ্যে অ্যাটেন্ডেন্সটা বজায় রাখতে, কারণ এগুলা তো আমাদের আসলে স্কুল কলেজের ক্লাস না যে আসলে একটা দুইটা ছেড়ে দিলেও কিছু হবে না। প্রত্যেকটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে ইন্টার কানেক্টেড। ধরেন আপনি 4 নাম্বার ক্লাসটা করলেন না, there is a high probability যে আপনি 5 নাম্বার ক্লাসটাও কিছু বুঝবেন না, কারণ 5 নাম্বার ক্লাসের মেজরিটি টপিক 4 নাম্বার ক্লাস থেকে চলে আসবে। এটা একটু খেয়াল রাখবেন সবাই। ভিডিও রেকর্ডিং এর উপর কেউ ডিপেন্ডেন্ট থাকবে না, ওটা হচ্ছে আপনার একটা জাস্ট কি বলে ব্যাকআপ হিসেবে রাখতে পারেন এটা। ওকে, আচ্ছা, নেক্সট কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি জি এই আমাদের এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, ওইটা তো শুধু অনলি অ্যাডমিনদের জন্য ওইটা চ্যাট করার জি অপশন রয়েছে। জি এখন কি ওইটা পরবর্তীতে অবস্থা বুঝে আমাদের ছাত্রদের সবার মতামত বা অনেকের কাজ বা কিরকম কি করবে না করবে ওইটার জন্য যদি একটা ওইটা খুলে দেওয়া হয়, কি আচ্ছা হবে আমি কিনা ওইটা একটু জানার জন্য। হ্যাঁ, এটা একটা বিষয় হচ্ছে, দেখেন অনেক স্টুডেন্টরাই না বুঝে শুনে অ্যাকচুয়ালি সারাদিন মেসেজ করে। এটাতে হয় যেটা, ধরেন আমি আপনাদের একটা ইম্পর্টেন্ট ফাইল বা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা কিছু একটা শেয়ার করলাম, এন্ড ওটা শেয়ার করার পর এত পরিমাণে মেসেজ আসে যে আমার যে ইম্পর্টেন্ট ফাইলটা ছিল বা আমি যেটা আপনাকে দিতে চাচ্ছিলাম সেটা অনেক উপরে চলে যায় মেসেজটা। এন্ড তখন দেখা গেছে অনেকেই পরে আসে, পরে জয়েন হয় এবং কিছুই বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো এই কারণে অ্যাকচুয়ালি ওই গ্রুপটার মধ্যে কমিউনিকেশনের কোনো আমি অপশন রাখিনি। বাট হ্যাঁ, আমি দেখি ম্যানেজমেন্টের সাথে কথা বলবো, আপনাদের একটা সেপারেট গ্রুপ আমি হয়তো বা করে দিব, হয়তো বা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে, যেখানে কিনা আপনারা পার্টিকুলারলি হয়তো বা কমিউনিকেট করতে পারবেন। ঠিক আছে, এটা আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলে দেন আপনাদের করে দিব। ঠিক আছে। জি, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, আর কার কোনো ধরনের প্রশ্ন, কোনো কিছু জানার আছে? স্যার নমস্কার, আমি জয়িতা। জি, বলুন। স্যার আমি কি কোর্সটা করার পরে মার্কেট প্লেসে কাজ করতে পারবো? আর কাজ করতে পারলেও কি কি কাজ করতে পারবো? খুব একটা জটিল প্রশ্ন যে আপনি কোর্স শেষ করার পর মার্কেট প্লেসে কি কাজ করতে পারবেন। কেন বললাম জটিল প্রশ্ন, দেখেন কারণ কোর্স টপিক তো অনেক, তাই না? একটা দুইটা টপিক না। যেমন ধরেন আমি যদি বলি কোর্সে আপনারা কি কি পাবেন, আপনারা পাচ্ছেন এসইও। এখন এসইও তো হয়তো বা এক এক কথা আমি শেষ করে দিলাম, কিন্তু এসইও এর মধ্যে কতগুলো টপিক আছে চিন্তা করে দেখেন। এসইও এর মধ্যে আছে অন পেজ এসইও, অফ পেজ এসইও, কিওয়ার্ড অ্যানালাইসিস, এসইও অডিট রিপোর্ট, আর অনেক কিছু আছে এই একটা সাবজেক্টের মধ্যে। দেন আসে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কয়েকটা সোশ্যাল মিডিয়ার কাজ আছে, পিন্টারেস্ট আছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলো আছে। দেন আছে হচ্ছে ক্যানভা, ক্যানভা ডিজাইনের উপরও আপনারা একটা স্কিল ডেভেলপ করতে পারবেন। দেন হচ্ছে এআই কন্টেন্ট ক্রিয়েশন, এআই এর উপরও একটা ক্লাস আছে। তো অ্যাকচুয়ালি কি আসলে আমাদের টপিক কিন্তু কম না। এখন কথা হচ্ছে আপনি কি নিয়ে কাজ করবেন, এটা ডিপেন্ড করছে একান্তই আপনার উপর যে আপনি কোনটার সাথে কমফোর্টেবল। যেমন দেখেন, সবাই যে সবকিছু পারবে এমন তো কোনো কথা নেই, তাই না? আমি গ্রাফিক ডিজাইন পারি না, এটা কি আমার দোষ? এটা আমার কোনো দোষ না। এটা এই ক্ষেত্রে হয়তো বা আমার মানে স্কিলটা অত বেশি ভালো না গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে, কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং খুব ভালো পারি। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো সেক্টর আছে, অনেকগুলো টপিক আছে, অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। আপনি যেটার সাথে কমফোর্টেবল, আপনি যেটা মনে করেন যে হ্যাঁ এই কাজটা আমি সবচেয়ে ভালো পারি বা আমি করতে পারবো বা এটার উপর আমি সবচেয়ে ভালো সার্ভিস দিতে পারবো, সেই ক্ষেত্রে আহ আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। এখানে আমি আপনাদের তো বলতে পারি না যে হ্যাঁ আপনি স্পেসিফিকলি এসইও নিয়েই কাজ করবেন, কারণ আপনি হয়তো বা এসইও তে ভালো না হতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ভালো হতে পারেন। আবার অনেকে আছে হয়তো বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ভালো না, বাট ব্লগিং এ হয়তো বা ভালো করতে পারেন বা হচ্ছে এসইও তে ভালো করতে পারেন। সো এক একজনের এক এক ধরনের ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করবেন। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা আরেকজন ম্যাম হ্যান্ড রেজ করছেন। জি ম্যাম বলুন। স্যার আমি বলতেছি যে মানে আপনাদের যতগুলা ক্লাস আছে ওগুলা থেকে কি মানে যে টপিকটা আমি ভালো করে পারবো ওই টপিকের উপরেই কাজ করব এরকম? জি এক্স্যাক্টলি। এখন ধরেন আপনি এসইও এর উপর খুব ভালো স্কিল ডেভেলপ করতে পারলেন এবং এসইও এর উপর আপনি অনেক ভালো সার্ভিস দিতে পারবেন, আপনি এটা মনে করতেছেন। এন্ড অন দা আদার হ্যান্ড আপনি হয়তো বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং খুব একটা ভালো পারেন না বা ওইটা সম্পর্কে হয়তো বা খুব একটা নলেজ নাই। সেই ক্ষেত্রে ওই রিলেটেড সার্ভিস যদি আপনি দিতেও চান, আপনি কি ক্লায়েন্টকে স্যাটিসফাইড রাখতে পারবেন? হয়তো বা না। তখন যেটা হবে, নেগেটিভ রিভিউ আসবে এবং মার্কেট প্লেসে নেগেটিভ রিভিউ খুবই একটা ভারী ইম্প্যাক্ট ফেলে। তো যেইটার উপর আপনাদের স্কিল ভালো থাকবে আপনি সেটার উপরেই কাজ করবেন, শিখবেন অনেক কিছুই, বাট যে কোনো একটা দুইটা টপিকের উপর মাস্টার হওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো ধরনের প্রশ্ন?
জি বলুন। সাফিয়া ম্যাম, জি। সাফিয়া ম্যাম কি কিছু বলবেন? আপনি হ্যান্ড রেজ করেছেন। আমাদেরকে এখানে অনেকগুলা বিষয় নিয়ে কোর্স করানো হবে নাকি শুধু মানে যদি আমরা চাই যে ডিজিটাল মার্কেটিং অথবা হচ্ছে গ্রাফিটিং মানে যাই হোক আর কি, জাস্ট একটার উপরে কি আমাদেরকে শিখাবেন নাকি সব বিষয়ের উপরে? একটাই শিখবেন আপনি। আপনি শিখবেন ডিজিটাল মার্কেটিং এ। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু আসলে অনেক টপিক আছে। ধরেন আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছেন। এখন সায়েন্সের মধ্যে তো অনেক টপিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, দেন আছে হচ্ছে হায়ার। এগুলো গেল কিছু বেসিক টপিক। এরপরে যখন আপনি ধরেন সায়েন্সের পড়াশোনা শেষ করে আপনি দেন লেটস সে ব্যাচেলর্স করবেন, বিএসসি করবেন। বিএসসি এর মধ্যে এখন আপনি কি করবেন? হয় ইঞ্জিনিয়ারিং করবেন নাহলে ডক্টরি করবেন। ঠিক আছে? ডাক্তার হবেন। ডাক্তারের মধ্যে কত ক্যাটাগরির ডাক্তার হয়ে থাকে চিন্তা করেন। হাতের ডাক্তার, হাড়ের ডাক্তার, চুলের ডাক্তার, চোখের ডাক্তার, এমবিবিএস ডাক্তার, আর কত ধরনের ডাক্তার আছে। ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কত ধরনের ইঞ্জিনিয়ারিং আছে। এখন টপিক তো অনেক আছে, তো ডিপেন্ড করতে হয় আপনার উপর যে আপনি কোনটা অ্যাকচুয়ালি কমফোর্টেবল। আপনার কমফোর্টের স্পেসটা আপনি বুঝে নেবেন। আপনি যেটাতে কমফোর্টেবল আপনি সেটা নিয়ে কাজ করবেন। ডিজিটাল মার্কেটিং আপনি শিখবেন, কিন্তু ডিজিটাল মার্কেটিং বলতে তো কি বোঝায়? ডিজিটাল মার্কেটিং অনেকগুলো টপিক, যতগুলো টপিক আছে সবগুলোই শেখানো হবে। আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা কোনটা দিয়ে আগাবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হয়তো বা আপনারা অনেক প্রশ্ন মাথায় আসতেছে এবং আসাটাই স্বাভাবিক। কিন্তু যখন আমরা ক্লাসগুলো কন্টিনিউ করব, ক্লাসগুলো আমাদের চলতে থাকবে, তখন আস্তে আস্তে অ্যাকচুয়ালি আমাদের এই কনফিউশন গুলো বা এই যে জিনিসগুলো এগুলো আস্তে আস্তে কমে যাবে বা আপনারা নিজেরাই তখন ধরতে পারবেন। আপনারা যেটা বললাম না, 6 নম্বর ক্লাসটা অ্যাকচুয়ালি একটা আর্নিং রিলেটেড ক্লাস, এন্ড আপনারা ওই ক্লাসটা করার পর অ্যাকচুয়ালি অনেক কিছুই বুঝতে পারবেন। ওই ক্লাসটার পরে আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন আর্নিং এর সেক্টর গুলো সম্পর্কে। আচ্ছা, আর কারো কোনো ধরনের প্রশ্ন, কোনো কিছু জানার আছে? মনিরুল ইসলাম ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? মনির রহমান ম্যাম, আপনি কিছু বলবেন? আপনি অ্যাড্রেস করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ক্লাসগুলো কি রুটিন মাফিক হবে নাকি আপনারা যেদিন ক্লাস নেবেন আগে জানাই দিবেন? আপনাদের ক্লাসের শিডিউল কেমনে তা আপনারা জানেন? কি কি শিডিউল? অ্যাডমিশনের সময় বলা হয়েছিল এটা? না, আসলে আপনার কথা বোঝা যাচ্ছে না, অনেক আটকায় আটকায় আসতেছে। মানে বলতেছি আপনাদের অ্যাডমিশনের সময় এটা জানানো হয়েছিল যে আপনাদের কোন কোন বার ক্লাস হবে? না, আসলে আমরা তো সবাই মানে একদম স্টুডেন্ট না, অনেকে অনেক কাজে ব্যস্ত, তাই আর কি বলতেছিলাম যে যদি আমাদের হচ্ছে ক্লাস কবে কবে হবে এরকম জানাই দেওয়া থাকতো বা যদি আগে জানাই দেন তাহলে সমস্যা নাই। আপনাদের ক্লাসের সেটাই আর কি শিডিউল বলতেছি। হচ্ছে শুক্রবার, মঙ্গলবার রাত 9টা থেকে 11টা। ক্লিয়ার বিষয়টা? ও আচ্ছা, জি। ঠিক আছে। আর একটা কথা হচ্ছে যে আমরা তো অনেকে মানে ডিজিটাল মার্কেটিং জি,
আপনার কথাটা বুঝতে পারিনি। উনি আবার অনেকেই কিছু জানে না, যেমন আমি একদম নতুন কিছু জানি না। তো সেক্ষেত্রে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা যখন ক্লাসগুলো করবেন একদম মানে এমনভাবে বলবেন যাতে সকলে বুঝতে পারে। আপনাদের বলতেছি যে আপনারা যখন হচ্ছে ক্লাসগুলো করবেন তখন হচ্ছে এমনভাবে বলবেন বুঝতে পারি। সরি, আপনাদের ক্লাসগুলো এমন ভাবেই অ্যাকচুয়ালি মানে নেওয়া কোনো হবে। কিছু হার্ড কঠিন করে বলবেন না, মানে সহজ ভাষায় বলবেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনাদের ক্লাসগুলো এমন ভাবেই নেওয়া হবে যাতে কিনা অ্যাকচুয়ালি সবাই জিনিসগুলো বুঝতে পারে। আমি কিন্তু আপনাদের মডিউলটা প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি। আপনাদের প্রথমের দিকে কিছু বেসিক টপিকের উপর ক্লাস আছে, যে টপিকগুলো কিনা এমন মানুষদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে যাদের কিনা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বা স্কিল ডেভেলপমেন্ট সম্পর্কে কোনো প্রকার নলেজ নেই। সো এটা ভয় পাওয়ার কিছু নাই যে আসলে আমি জানি না বলে আমি পারবো না। আপনাদের ওরকম ভাবে বেসিক থেকে শেখানো হবে যাতে আপনারা সবকিছু জানেন বা করতে পারেন। জি, ঠিক আছে। মনিরুল ইসলাম, জি বলুন। মনিরুল ইসলাম ভাই, আপনি আপনার মাইক্রোফোনটা অন করে দেন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আসলে আমার হাজবেন্ডের মোবাইল থেকে এইটা কোর্সটা করতেছি, তো তো সেজন্য আমার ওর নামটা আছে। ভাইয়া আমি একটা কথা জানতে চাচ্ছিলাম। Sure, বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে মানে কোর্সটা কমপ্লিট করার পরে মানে শেষ হওয়ার পরে আপনি কি আপনার থেকে কি আমরা হেল্পটা পাবো কোনো একটা কাজ করার জন্য? এটা তো কিছুক্ষণ আগে আমাদের ম্যানেজমেন্ট টিম থেকে একজন আপনাকে বলে দিল, আমিও বলে দিলাম। আপনাদের হয়তো কোর্স শেষ হয়ে যেতে পারে, বাট আপনার সাপোর্ট সবসময় পাবেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওটাই জানতে চাচ্ছিলাম যে সাপোর্টটা যেন সবসময় পাই আর কি। সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই। সাপোর্ট নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রকার প্রশ্ন, কোনো কিছু জানার আছে? ওকে, আচ্ছা, আরেকটা জিনিস একটু আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যেহেতু আমাদের ক্লাসে সেটা হচ্ছে শুক্রবার আর মঙ্গলবার, বাট ইউজুয়ালি হিসাবে আপনাদের ক্লাস হওয়ার কথা ছিল নেক্সট 9 তারিখ। বাট আনফরচুনেটলি আমাদের একটু অফিসিয়াল কিছু রিজনের কারণে 9 তারিখ ক্লাসটা আমাদের হচ্ছে না। আমাদের নেক্সট ক্লাস হবে আগামী শুক্রবার, একদম 12 তারিখ। ঠিক আছে? তো আমাদের একদম ফার্স্ট ক্লাস যেটা হবে সেটা আগামী শুক্রবার থেকে শুরু হবে, এবং আশা করি আগামী শুক্রবারের পর থেকে একদম ফাইনালি আপনাদের ক্লাসগুলো চলতে থাকবে। ওইটা কি দিন 12টা বাজে হবে নাকি রাত 12টা বাজে হবে? রাত 9টা থেকে ক্লাস আপনাদের। হ্যাঁ জানি তো, তো আপনি তো মাত্র বললেন যে 12টার দিকে হবে, এই কারণে আর কি জিজ্ঞেস করলাম। 12টার দিকে না, 12 তারিখ হবে। ও আচ্ছা। মঙ্গলবারে কোনো ক্লাস হবে না স্যার? আনফরচুনেটলি আগামী মঙ্গলবারের ক্লাসটা আপনাদের অফ থাকতেছে, বাট এরপর ও থেকে আচ্ছা, মানে মঙ্গলবার ক্লাস হবে। একদম ফাইনালি শুক্রবার থেকে, মানে সামনের শুক্রবার থেকে ক্লাস ফাইনালি শুরু হবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের আজকে, যদিও এখনো তোমার মনের মধ্যে অনেক কনফিউশন থাকতে পারে, বাট যেটা আমি বললাম, ক্লাসগুলো একবার কন্টিনিউ করতে থাকলে আপনাদের এই কনফিউশন গুলো আস্তে আস্তে চলে যাবে। ঠিক আছে? সো টেনশনের কোনো কারণ নেই। কোর্স যেহেতু এনরোল হয়েছেন, আশা করি ভালো কিছু আপনারা শিখতে পারবেন। অ্যাট লিস্ট নতুন কিছু শিখে যেতে পারবেন এখান থেকে।
ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে আর বেশি কিছু বলতেছি না, আজকে মোটামুটি এতটুকু পর্যন্তই আমরা রাখি। ইনশাল্লাহ আগামী শুক্রবার থেকে আপনাদের সাথে রেগুলারলি আমাদের ক্লাস চলতে থাকবে। আগামী শুক্রবার থেকে? জি, ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে ক্লোজ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তাহলে সবার সাথে। আসসালামু আলাইকুম।